এখন মুর্শিদাবাদ, রায়নগর, শেখপাড়া, ইসলামপুর এগুলো বলে রাস্তা সব ভাঙা হচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদেরকে আজকের ভিডিওতে কিছু কথা বলবো আমি, সেই কথা বলে আপনারা যদি শোনো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো কথাটা হচ্ছে এটাই যে আমাদের সরকার কি করেছে, কিছুই করেনি। আজকে গ্যাসের দাম বলেছিল 450 টাকা করে দেবো, আজকে গ্যাসের দাম কত? 1100-1200 টাকা দাম। আজকে তেল পাম্পে গিয়ে দেখলে মাথা খারাপ, যত টাকার ছিল তার থেকে মানে আরো বেশি বেড়ে গেছে। তো আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে দেশের সবাই যদি আপনাকে ভোটে জিতিয়ে আপনাকে যেটা কথা দিয়েছেন সেটা কথা পূরণ করার দরকার। তো আপনি কি করছেন যে হিন্দু মুসলিমের পেছনে পড়ে আছেন, যে মুসলিম কি করছে, এই হিন্দু কি করছে, এটার পেছনে পড়েন না, ঠিক আছে? যদি একটা কথা আছে তো যে বেশি গাছে ওঠা ভালো না, যখন ভেঙে পড়ে যাবে তখন বোঝা যাবে। কেননা এখন আমাদের মুসলিম কি করেছে যে আপনারা মুসলিমের কিছু করতে দিচ্ছেন না? ঈদে কি করলেন আপনারা? ঈদে গরু জবাই করা যাবে না, আমাদের কোরবানি দেওয়া যাবে না, এটা কোনো কথা হলো? ওই অন্য সরকারে তো আজ অব্দি এই কথা উঠলো না। এই কথাটা মানে বিজেপি সরকার ওয়েস্ট বেঙ্গলে এসে বা আমাদের কলকাতায় এসে মানে এতে পাওয়ার হয়ে গেল নাকি? তো চলো দেখতে থাকো। মমতা ব্যানার্জি তো ভালো ছিল, এত চুরি করলেও মমতা ব্যানার্জি ঠিক ছিল। এর জন্য কথাটা বলছি যে কি করেছে, ওই দোকান ভাঙ্গা, ওই মিথ্যে কথা, গ্যাসের দাম 450 টাকা করে দেবো বলে, মানে এটা ভোট নেওয়ার ধান্দা ছিল। কিন্তু আর বেশি দিন এই টাইমটা থাকবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যখনই একটা কথা বলা যাবে সেই কথা না বলে হিন্দু মুসলিমে কি হবে সেসব কথা চলে আসে। কেন আসে? যেটা করতে পারবো না সেটা মিথ্যে আশা দিয়ে তো লাভ নাই। কোনো পার্টি দলের হয়ে কথা বলছি না, আমি একটা সাধারণ লোক, সাধারণ ছেলে, আমি সেটা বলতে পারি, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবি, আমার সাথে থাকবি। চলো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। তোমরা তো জানো যে আমি বর্তমানে গুজরাটে কাজ করি, ঠিক আছে, কারেন্টের কাজ। তো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, রায়নগর। তো ভালো থাকবে, দেখা হবে কোনো অন্য ভিডিওতে।